নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা আপনারা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। এবার কি এবার কি হুমায়ুন কবির বামপন্থ এবং আইএসএফের সঙ্গে জোট করতে চলেছে? তবে এটা তাদের বিষয়। তবে মাঝে মধ্যে হুমায়ুন কবির কিছু কিছু কথা বলে, যেমন কখনো বলে জোট করব, কখনো বলে জোট করব না, এরকম দুমন আমন যাকে বলে। কখনো বলে সিপিএমের প্রধান মুখ করবে মোহাম্মদ সেলিমকে, কখনো বলছে একাই 190টা সিট দেবে তাদের সাথে, কখনো বলছে যে বামেদেরকে মহাশূন্যে পাঠিয়ে দেবে। তাহলে কি এগুলো একটা জোট করতে গেলে, একটা সঙ্গী জোট করতে গেলে এগুলো কি ঠিক? তবে জানি না, এবার সেটা তো উপরে নেতৃত্বদের ব্যাপার। আপনাদের কি মনে হয় যে হুমায়ুন কবির বামপন্থীদের সঙ্গে কি জোট করবে বা আইএসএফের সঙ্গে জোট করবে? আর যদি জোট করে তাহলে কতগুলো সিট দিতে পারে? প্রায় তো আসন সমঝোতা প্রায় শেষের দিকে। বাম বামফ্রন্ট সংগঠনগুলো এবং আইএসএর সঙ্গে প্রায় আসন সমঝোতা শেষের দিকে। আর কিছু হয়তো সিট পড়ে আছে। এখন লাস্টে দিকে এসে হুমায়ুন কবির বলছে যে তারাও জোটের সঙ্গী হতে চায়। তারা কতটা হয়তো তাদের তাদের জন্য হয়তো খুব বেশি হলে 20টা সিট দিতে পারে, তার থেকে তো বেশি দিতে পারে না। কারণ ইদানিং নিজে একটা দল গঠন করেছে, জেইউপি সম্ভবত। সেই দলকে কতজনই বা চেনে নতুন, ঠিক না? তাহলে ওকে তো বুঝতে লাগবে হুমায়ুন কবিরকে যে জোট করতে হলে আগে থেকে জোট করতে হয়, এইটুকু জ্ঞান থাকা দরকার। কখনো বলছে যে সিপিএমকে মহাশূন্যে পাঠিয়ে দেবে শূন্য থেকে, কখনো বলছে তাহলে কি সিপিএমকে দেখে এত ভয়? সিপিএম কি, হুমায়ুন কবির কি জেনে গেছে সিপিএম এবার ভালো ফল করবে? আপনাদের কি মনে হয়? যদি হুমায়ুন কবির যদি আগে জোট করতো, তো একটা কথা আলাদা ছিল যে সে একসাথে জোট করবে। সে কখনো বলছে জোট করব না, কখনো বলছে জোট করব। তার নিজস্ব কোনো ঠিক নেই। সে যখন দেখছে যে তার কর্মী সংখ্যা প্রায় নেই, নতুন একটা সংগঠন, খালি একটা নির্দিষ্ট একটা ভিত্তি নিয়ে একটা একটা তো সংগঠন হয় না। তার জন্য জনসংখ্যা লাগে, জনগণ লাগে। তার পাশে হয়তো হয়তো তার নিজস্ব এলাকায় যখন দেখছে যে তার নিজস্ব এলাকায় সে তেমন ভোট নেই, তখন আসলে লাস্ট মুহূর্তে এসে বলছে যে জোট করব। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা আপনাদের উপর। জোট করলে কি ভালো হয় না জোট না করলে ভালো হয়? এটা আপনাদের মতামত, আপনারা কমেন্টে জানান যে হুমায়ুন কবির বামেদের সঙ্গে জোট করলে কি ভালো হয়, আর না, আর যদি না করে তাহলে কেমন হয়, সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমরা প্রায় 3000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি। আপনাদের ভালোবাসায় যেন সেটা প্রায় 10,000, আমাদের প্রথম টার্গেট 10,000 হয়ে যায় যেন সাবস্ক্রাইব। তো ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।